আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে কারেন্ট মাপা শিখবো। অর্থাৎ কারেন্ট যদি আমরা মাপতে পারি তাহলে তো আমাদের সার্কিটের ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে গেল। কারণ এর আগে আমরা ভোল্টেজ মাপা শিখেছিলাম, তারপরে রেজিস্ট্যান্স মাপা শিখেছিলাম। এখন আমরা যে কোনো জিনিসের কারেন্ট মাপা শিখবো। তো এই যে আমার হাতে দেখেন, এটা কব লাইট আছে, মোটর আছে, 3mm এলইডি আছে, 5mm এলইডি আছে। তো এগুলো যে কোনো একটা যদি আপনি কারেন্ট মাপা শিখে যান তাহলে আপনি প্রত্যেকটা জিনিসেরই কারেন্ট মাপতে পারবেন। তো কারেন্ট দুইভাবে মাপা যায়, একটা হচ্ছে ক্ল্যাম্প মিটার দিয়ে মাপা যায়, আর একটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি, যেটা হচ্ছে প্রোব ঠেকিয়ে। তো আমাদের যেহেতু এটা মাল্টিমিটার, এটা কোনো ক্ল্যাম্প মিটার না, আমরা মাল্টিমিটারের প্রোব দিয়ে আমরা কারেন্ট মাপা শিখব। তো কারেন্ট মাপার সময় আমরা অবশ্যই খুব মাথা ঠান্ডা রেখে কারেন্টটা মাপার চেষ্টা করব। আমরা যদি ভুল করি তাহলে আমাদের মাল্টিমিটারটাও পুড়ে যেতে পারে। মাল্টিমিটারটা যদি ভালো না হয়, মানে ভালো হলে ফিউজ পড়ে যাবে, মাল্টিমিটার যদি ভালো না হয় মাল্টিমিটারটা টোটালি বাদ। তাহলে আপনাকে অবশ্যই একটু খেয়াল রেখে মাল্টিমিটারটা কানেকশন করতে হবে যেন আপনার কোথাও ভুল না হয়। তো এক্ষেত্রে হবে কি, আপনি যখন দেখে শুনে কানেকশন করবেন, আপনি বুঝে আপনি চেক করতে যাবেন, তখন আপনার মানে অভ্যাস তৈরি হয়ে যাবে যে আসলে কিভাবে মাল্টিমিটারটা ব্যবহার করতে হয়। তো আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে কারেন্ট মাপতে হয়, ভোল্টেজ মাপতে হয়, রেজিস্ট্যান্স মাপতে হয়। এটা যদি আপনি শিখে যেতে পারেন তাহলে আপনি মোটামুটি সব ধরনের সার্কিটের সমস্যার সমাধান করতে পারবেন, মানে ম্যাক্সিমাম। তো চলেন আজকে আমরা শিখে আসি। আর এই ভিডিওটার লাইকের টার্গেট 200টা, অবশ্যই 200টা লাইক পূরণ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম কোয়ালিটিফুল ভিডিও প্রত্যেক দিন আমাদের এভরিডে ইলেকট্রনিক সিরিজে আপলোড হবে। প্র্যাকটিক্যালটা দেখানোর পূর্বে আমরা প্রথমে ডায়াগ্রামে দেখে আসি মাল্টিমিটার কীভাবে কানেক্ট করা যায়। ধরেন আমার এটা পজিটিভ, এটা নেগেটিভ, যেভাবে হোক না কেন। ধরেন আমি একটা লোড চালাবো, তো এই যে লোড চালাচ্ছি, একটা ধরেন আমি এলইডি চালাচ্ছি, এলইডির কারেন্ট মাপবো। এর জন্য একটা রেজিস্টার আমি দিয়ে দিলাম। ধরেন এখানে আমি একটা 1 কিলো ওহমের রেজিস্টার দিয়ে দিলাম। তো এখন আমি এই জায়গাতে আমি অ্যাম্পিয়ার মিটার কানেক্ট করব এবং আমি এখানে লাগিয়ে দিব। তাহলে আমার এটা আমি অনায়াসে আমি কারেন্টটা মাপতে পারবো, কারণ এর মধ্যে দিয়েই কারেন্ট গিয়ে এপারে আসবে। এখন দেখেন, তার মানে কি শুধু এর মধ্যে দিয়েই মানে এপারে মাপা যাবে, মানে লাগানো যাবে? অ্যাম্পিয়ার মিটার আপনি এখানেও লাগাতে পারবেন, আবার এখানেও লাগাতে পারবেন, আবার এখানেও মাঝখানেও লাগাতে পারবেন। অর্থাৎ অ্যাম্পিয়ার মিটার কিন্তু সবসময় সিরিজে কানেকশন করতে হয়। অর্থাৎ আমি যদি আপনাকে আবার উদাহরণ দিই, দেখেন আমি এবার অ্যাম্পিয়ার মিটার প্রথমেই কানেক্ট করছি, এখানে কানেক্ট করলেও হবে, সেম মান আসবে। এটা হচ্ছে সিম্বল। আবার যদি মনে করি যে না, আমি এভাবে কানেক্ট করব না, এইভাবে কানেক্ট করব, দেখেন আমি প্রথমে মানে এলইডি আঁকালাম, তারপরে আমি এখানে অ্যাম্পিয়ার মিটার আঁকাবো, এটা এ। আচ্ছা, তারপর রেজিস্টার লাগালাম। তিনটাই সঠিক, কোনো সমস্যা নেই। আপনি এখানে লাগান, এখানে লাগান, এখানে লাগান, তিনটাই সঠিক। কিন্তু দেখেন, আপনি যদি অ্যাম্পিয়ার মিটারটা এভাবে না লাগিয়ে আপনি যদি মনে করেন যে না, আমি সরাসরি এটার সাথে এটা লাগাবো, ওইভাবে কিন্তু হবে না, কারণ তখন এটা শর্ট হয়ে যাবে। কখনো এটা করবেন না। আপনি যদি মেন পজিটিভ এবং মেন নেগেটিভের সাথে লাগান, পুরা কারেন্টটাই মাল্টিমিটারদের মধ্যে দিয়ে যেতে গিয়ে মাল্টিমিটারটা আপনার পুড়ে যাবে। এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আমরা কারেন্ট পরিমাপ করার জন্য আমরা UT33B+ মাল্টিমিটার ব্যবহার করব। এই মাল্টিমিটারগুলো খুবই ভালো, UT33B+। এগুলো আপনি আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। আর প্র্যাকটিক্যালে তো আমরা কাজ শিখছি, অবশ্যই আমাদের 200টা লাইক এই ভিডিওতে পূরণ করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই মাল্টিমিটারগুলো দিয়ে মোটামুটিভাবে রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজ সব কিছুই পরিমাপ করা যায়। আমাদের প্রয়োজনীয় ভোল্টেজ অনুসারে আমরা মাপতে পারবো। আমরা এটা দিয়ে 1 মিলি থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা মাপতে পারবো। এই কয়টা জিনিসের কারেন্ট যদি আমরা মাপতে পারি তাহলে কিন্তু আপনারা সব কিছু কারেন্ট মাপতে পারবেন। আপনি যদি একটার কারেন্ট মাপতে পারেন সঠিক প্রসেসে, তাহলে আপনি প্রত্যেকটা জিনিসের কারেন্ট মাপতে পারবেন। আমরা এখন যে পদ্ধতিতে কারেন্ট মাপবো সেটা হচ্ছে প্রোবের মাধ্যমে। হ্যাঁ, ক্ল্যাম্প মিটারের মাধ্যমে মাপা যায়, যেটা কোথাও তার কাটতেও হয় না, জাস্ট এভাবে তারের মধ্যে দিয়ে ধরলেই হয়ে যায়। ওটা প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে যখন কারেন্ট চলাচল করে তখন ওখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, সেটা পরিমাপ করা যায় আর কি। তো যাই হোক, ওটা বিষয় না। এখন আমি যেটা করব, কারেন্ট মাপার জন্য আমি একটা ব্যাটারি নেব। আমি এগুলো এখন পাশাপাশি থুয়ে দিচ্ছি, আমি এভাবে পাশাপাশি থুয়ে দিচ্ছি। এখন আমি কিভাবে কারেন্ট মাপতে পারি ডায়াগ্রাম অনুসারে আমরা যেটা দেখলাম। এখন আমি প্রথমে মাল্টিমিটারটা অন করব, যে অন করে আমি সরাসরি এই 10 অ্যাম্পিয়ার অথবা 200 মিলি অ্যাম্পিয়ার অথবা 200 মাইক্রো অ্যাম্পিয়ার, এগুলোতে আমার প্রয়োজন মতো আমি সিলেক্ট করে নেব। আমি ডিসপ্লেটা আলোটা জ্বালিয়ে দিলাম।
এখন আমি তলে কিছু একটা দিই, তাহলে আমার এই মাল্টিমিটারটা আপনার দেখতে সুবিধা হবে। এখন খেয়াল করে দেখেন, আমি এখন প্রথমে যেটা চাচ্ছি, আমি এখন এই এলইডিটার কারেন্ট মাপবো। এখন এই মাল্টিমিটারে এখন দেওয়া আছে, দেখেন খেয়াল করে, আপনি যখন 200 মাইক্রো থেকে 200 মিলি কারেন্টের মধ্যে যখন পরিমাপ করবেন, তখন মাল্টিমিটারের এই প্রোবটা এখানেই থাকবে, এখানে এই যে মিলি অ্যাম্পিয়ার এবং মাইক্রো অ্যাম্পিয়ার এটাতে, এই মডেল অনুসারে। আর যখন আপনি অ্যাম্পিয়ার মাপতে যাবেন 10 অ্যাম্পিয়ার পর্যন্ত, তখন আপনার এই পজিটিভটা খুলে এখানে লাগাতে হবে, নেগেটিভটা এখানেই থাকবে, ঠিক আছে। তাহলে আমি এখন যেটা, আমি তো জানি এই এলইডিগুলা 200 মিলি অ্যাম্পিয়ারের নিচে, অর্থাৎ 20 মিলি অ্যাম্পিয়ারের আশপাশে হয় যদি ফুল কারেন্ট পাই। তখন আমি একে রেজিস্টার দিয়ে কারেন্টটাকে লিমিট করে দেবো, দিয়ে আমি দেখব যে আসলে এই ব্যাটারি থেকে কতখানি সে কারেন্ট কনজিউম করছে। তাহলে আমি প্রথমে যেটা করি, মাল্টিমিটারের মাধ্যমে আমি প্রথমে ভোল্টেজটা মেপে দেখি। এই ব্যাটারির ভোল্টেজটা আমি এখন মেপে দেখি, ডিসি ভোল্টেজে সিলেক্ট করলাম, এই যে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ ঠেকাচ্ছি। দেন ভোল্টেজ আমার 4.01 ডিসি ভোল্টেজ। এখন এটা যদি সরাসরি লাগাই, এলইডিটা তো কেটে যাবে, তাই না? তাহলে আমি এখন কত মানের রেজিস্টর লাগাবো? একটা 1K আমি লাগাতে পারি। এখন এটা 1K কিনা সেটা আমি চেক করে দেখি, এই যে 20K রেঞ্জে রেখে আমি চেক করে দেখছি 0.98K, মানে প্রায় 1K, অর্থাৎ তার 0.2 হলে 1K হয়ে যেত। এটা টলারেন্সের কারণে এটা এরকম আসছে। তো এখন দেখেন আমার রেজিস্টরের একটা বড় প্রান্ত আছে, একটা ছোট প্রান্ত আছে, যে কোনো একটা প্রান্ততে রেজিস্টর লাগাবেন। তো এখন আমি যেটা করছি, বড় প্রান্তে রেজিস্টরটা লাগাচ্ছি এরকম। তার মানে রেজিস্টর যেখানে লাগাবো সেটা পজিটিভ, অপরটা নেগেটিভ। তাহলে আমি এক প্রান্ত কি করব, এই ব্যাটারির পজিটিভের সাথে লাগিয়ে দেবো, যেটা এলইডির পজিটিভ। এখন অপর যে প্রান্তটা বাকি থাকবে, সেই এখানে কিন্তু পজিটিভ পাচ্ছে, এখানে যদি আমি নেগেটিভ দিয়ে পাশে, তাহলে এলইডিটা জ্বলবে। এখন আমি এটা সরাসরি সিরিজে এই মাল্টিমিটারের প্রোবটা ঠেকাবো, এখানে সমস্যা নেই, যেটা এটা ইচ্ছা আপনি ঠেকান প্রোব, সমস্যা নেই। যে এই মাথা এর সাথে ঠেকালাম এবং অপর মাথা আমি ব্যাটারির সাথে ঠেকাচ্ছি, দেখেন এটা আমার জ্বলে উঠবে। কিন্তু দেখেন আমার মাল্টিমিটারের তো রেঞ্জটা সেট করতে হবে, তাই না? এখন এটা আমি যেটা করব, এই যে 200 মিলিতে আমি সেট করে দিলাম। এখন আমি ব্যাটারিতে যখন ঠেকাবো, যে ব্যাটারির অপর প্রান্ত ঠেকাবো, এলইডিটা জ্বলছে এবং আমার এখানে দেখেছে 2.1 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তার মানে আমাদের এটা কতগুলো জিনিস আমরা যেগুলো শিখলাম, প্রত্যেকটা জিনিসই সত্য হচ্ছে, আস্তে আস্তে সবই হবে, কারণ এগুলা সত্য না হলে তো আর এগুলা হতো না, আমি এগুলো শিখাতামও না। আচ্ছা, এবার আমি অন্য আরেকটা জিনিসের কারেন্ট মাপি। আমার এটা কিন্তু কারেন্ট মাপা হয়ে গেছে, এটা আমি পাশে রাখলাম। এখন আমি এটা মাপতে চাচ্ছি। তো এটার জন্য আমি যেটা করব, এটাতে আমরা যেগুলো 5mm এলইডি, এটাতে আমরা 220 ওহম লাগাই, এবং 3mm এলইডিতে আমরা 1K লাগাই। তো এখন 220 ওহমের রেজিস্টর, এটা 220 আছে কিনা এটা আমি মাল্টিমিটার দিয়ে চেক করে নিই। এখন দেখেন, এটা 2000-এ রেখে আমি যখনই মাপছি 213 ওহম। এটা আমি এখন এই যে আমার কাছে 5mm এলইডি আছে, এটার পজিটিভ প্রান্তে আমি লাগিয়ে দিলাম। এখন ব্যাটারির পজিটিভ অংশ রেজিস্টরের প্রান্তে লাগিয়ে দিচ্ছি, এভাবে লাগিয়ে দিলাম। এখন এখানে নেগেটিভ ঠেকানো মাত্রই কিন্তু চলবে। ও, আমি তো এখানে উল্টা লাগিয়েছি, দেখেন আমি এখানে রেজিস্টর লাগিয়েছি হচ্ছে আমার এলইডির নেগেটিভ প্রান্তর সাথে। এখানে আমি দেখে বুঝতে পারছি আমি উল্টা লাগিয়েছি। তাহলে আমি পজিটিভ প্রান্ততে আমি ব্যাটারির প্রান্তটা লাগাবো এইভাবে। এখন আমার অপর প্রান্ত যেটা আছে এটা নেগেটিভ, এটার সাথে যদি আমি ব্যাটারি ঠেকাই এভাবে, এটা চলছে। এখন এটা কত মিলি অ্যাম্পিয়ার টানছে সেটা আমি কী করে বুঝবো? এটা আমি মিলি অ্যাম্পিয়ারে রাখবো, 200 মিলি, এটা হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। এটা ছুটে যাচ্ছে কেন? একটু ভালো করে কানেকশন করতে হবে। আমার হাত প্রচণ্ড ঘামে, শীতের দিনেও আমার হাত ঘামছে। আচ্ছা, এখন এই প্রান্তটা আমি যেটা করব, মাল্টিমিটারের সাথে এক প্রান্ত লাগাবো, অপর প্রান্ত আমি মাল্টিমিটার এই প্রান্তের সাথে লাগাবো। দেখেন 4.9 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করছে আমি এই রেজিস্টার যখন লাগাচ্ছি এই ভোল্টেজ অনুসারে। হ্যাঁ, আমি এটা এখন মাপা হয়ে গেল। এখন আমি যেটা মাপতে চাই সেটা হচ্ছে আমাদের এই কব লাইটের কারেন্টটা আমরা মাপার চেষ্টা করি। এখন কব লাইটের যে পজিটিভ তারটা আছে, এটা আমি পজিটিভের সাথে লাগাচ্ছি। এখন আমি অপর প্রান্ত একটা মাল্টিমিটারের সাথে লাগাবো, মানে আরেকটা হচ্ছে ব্যাটারির সাথে লাগাবো মাল্টিমিটারের প্রোব।
দেখেন ওভারলোড হয়ে যাচ্ছে, এখানে ওএল লেখা উঠছে, ওএল লেখা উঠছে। তাহলে আমি কি করব, এটা 10 অ্যাম্পিয়ারে সিলেক্ট করব। 10 অ্যাম্পিয়ারে সিলেক্ট করলাম এবং এই প্রোবটা আমি এই পাশে লাগিয়ে দেব। এখন আমি দেখেন মাল্টিমিটারের প্রোব এখানে এক প্রান্ত আর এখানে অপর প্রান্ত যখনই লাগাবো 1.43 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট কনজিউম করছে। এগুলো প্রচুর আলো দেয়। তো এখন এটাও হয়ে গেল। এখন আমি লাস্ট যে কাজটা করব, এই মোটরের কারেন্টটা মাপার চেষ্টা করব। এই মোটরটা আমি ডিরেক্ট চালাবো ব্যাটারির সাথে, যে এই প্রান্ত ঠেকালে কিন্তু চলতো। এখন আমি মাল্টিমিটারের এক প্রান্ত মোটরের মধ্যে অবশিষ্ট প্রান্তের সাথে লাগাবো, যে এই প্রান্তের সাথে, এই প্রান্তের সাথে, আর ব্যাটারির অপর প্রান্ত আমি মাল্টিমিটার দিয়ে ধরবো। এখানে ডিসপ্লে অন করি, 0.46 অ্যাম্পিয়ারের মতো এই মোটরটা কারেন্ট কনজিউম করছে এই 4.01 বা 4 ভোল্টে। তো আমরা খুব সহজেই শিখে গেলাম প্রত্যেকটা জিনিসের কারেন্ট কিভাবে মাপতে হয়। আমরা খুব সুন্দরভাবে মাল্টিমিটারের মাধ্যমে কারেন্ট মাপা শিখে ফেললাম। সামনের ভিডিওগুলোতে আমরা রেজিস্টার থেকে শুরু করে বিভিন্ন জিনিস ঠিক আছে কি ভালো আছে কি খারাপ আছে আমরা একটা বাই স্টেপ আমরা দেখতে থাকবো। অর্থাৎ ডায়োড বলেন, ক্যাপাসিটার বলেন, রেজিস্টার বলেন, ইন্ডাক্টর বলেন, বিভিন্ন কয়েল বলেন, এগুলো আমরা কিভাবে কাজ করে আমরা জানবো। আমরা ম্যাথ জানবো, পাশাপাশি আমরা এটাও জানবো যে কিভাবে মাল্টিমিটার দিয়ে চেক করতে হয়। আমরা সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ শিখতে থাকবো। তার জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং 200টা লাইক অবশ্যই পূর্ণ করবেন। ধন্যবাদ।